তাও তো আমি এরপর মাঝে আমরা মাঝে চেক। বলি না, আপনার অশান্তি। আমি তো প্রতিনিয়ত। ওকে ওকে। সো আমরা নেক্সট চেক করবো এটা আমাদের যে দুটো সিগন্যাল দেওয়া আছে এগুলো কি টাইম ইনভেরিয়েন্ট কিনা। সো টাইম ইনভেরিয়েন্স প্রপার্টি কি বলে, আমরা যখন একটা সিস্টেমের কোন একটা সিস্টেমে যদি আমরা সিগন্যালকে যদি আমরা শিফট করি তাহলে আউটপুটটাও সমান পরিমাণে শিফট হবে। ঠিক আছে, সেটা হচ্ছে টাইম ইনভেরিয়েন্স। বাট আমরা যদি কিনা বলে সিস্টেমটাকে মানে ইনপুট সিগন্যালকে আমরা শিফট করলাম কিন্তু আউটপুট সিগন্যাল সমান পরিমাণে শিফট হলো না, তাহলে সেটা টাইম ইনভেরিয়েন্ট হবে না। ওকে। সো আমাদের যেটা ইয়ে আছে আমাদের যে কোনো সিগন্যাল অবশ্যই এলটিআই সিস্টেম অবশ্যই দুইটা প্রপার্টি থাকতে হবে, ঠিক আছে। সো আমরা প্রথম সিগন্যালের ক্ষেত্রে আমরা দেখি, আমরা যখন সিগন্যালটাকে সাপোজ T0 পরিমাণ শিফট করলাম তাহলে আমাদের আউটপুট শিফটেড আউটপুট হবে কি xt-T0 - 2 + 3। তো তার মানে কি এখানে আমাদের তোমরা এই সিগন্যালটাকে একটা এটা যদি তোমরা বুঝতে একটু কষ্ট হয়, তোমরা যেটা ইজিয়ার কাজ করতে পারো সেটা হচ্ছে আহ গ্রাফিক্যালি জিনিসটা কল্পনা করার চেষ্টা করে দেখতে পারো। ঠিক আছে। তো এখানে আমাদের যে ইয়েটা আছে, কেউ কি তোমাদের একটু আনমিউট জিনিসটা মিউট করে রাখলে ভালো হয়, কারো আনমিউটেড হয়ে আছে, একটু খেয়াল করে প্লিজ মিউট করে দাও। কে কথা বলতেছে পিছনে? ওকে। ওকে। তো দেখো আমরা যখন প্রথম সিগন্যালটা আমরা যখন আমাদের ইনপুট সিগন্যালটাকে মূল সিগন্যালটা ছিল yt (xt - 2 + 3), আমরা যদি এটাকে শিফট করি তাহলে পাচ্ছি সাপোজ আমরা T0 পরিমাণ শিফট করতেছি, তাহলে আমরা শিফটের আউটপুটটা পাচ্ছি xt - 2 + 3। ঠিক আছে। তো তার মানে হচ্ছে আমাদের এখানে আমাদের আউটপুটটাও সমান পরিমাণে শিফট হচ্ছে। তো এই জিনিসটা মানে একটু বেটার বোঝার জন্য আমরা নেক্সট সিগন্যালটা দেখি, সেখানে দেখো কি হচ্ছে। সেখানে আমরা যদি সাপোজ ধরো সিগন্যালটাকে এখন আমরা আউটপুট সিগন্যালটাকে আমরা T0 পরিমাণ শিফট করলাম, তার মানে আউটপুট সিগন্যালটা হচ্ছে কি yt - T0। তাহলে আমরা যদি এখানে সিগন্যালটা বসাই তাহলে কি পাচ্ছি x2t - T0। ওকে। তাহলে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি পাচ্ছি x2t - 2T0। খেয়াল করে দেখো এখানে যেটা কি হচ্ছে, এখানে আমাদের সিগন্যালটা আউটপুটে T0 পরিমাণ শিফটের জন্য ইনপুটে সেটা কিন্তু ডাবল পরিমাণ শিফট করতে হবে। তো তার মানে কি জিনিসটা ইকুয়াল হচ্ছে না। বাট এখানে দেখো জিনিসটা কিন্তু সিম্পল রয়ে গেছে, ঠিক আছে। কেন ওয়াই শিফট আমরা এখানে ওয়াই শিফট দেখাচ্ছি আর কি, বাস্তবে আমরা এটাকে এটাই দেখাতে পারি yt - T0 = x t - T0 - 2 + 3। তার মানে কি শিফটিং এর পরিমাণ জাস্ট শিফট অ্যামাউন্টের দেখো, এখানে শিফট অ্যামাউন্ট হচ্ছে -T0 আর এখানে শিফট অ্যামাউন্ট হচ্ছে -T0, মানে সমান পরিমাণ, এখানে যতটুকু শিফট এখানে ততটুকু শিফট। বাট এখানে খেয়াল করে দেখো এখানে শিফট হয়েছে T0, বাট ইনপুটের সিগন্যাল অতটুকু শিফট হওয়ার জন্য ইনপুটের সিগন্যালটাকে শিফট করতে হবে 2T0 পরিমাণ, ডাবল পরিমাণ। তার মানে কি আমাদের যে সমান পরিমাণের কিন্তু শিফট হচ্ছে না। তো তার মানে কি এই সিগন্যালটা হচ্ছে টাইম ইনভেরিয়েন্ট, ইনপুট এবং আউটপুট সমান পরিমাণ শিফট হচ্ছে, বাট এখানে হচ্ছে যে সমান পরিমাণ শিফট হচ্ছে না, এটা হচ্ছে যে টাইম, এটা ভ্যারিইং সিগন্যাল। ওকে। দেন
বিষয়টা ক্লিয়ার, মানে হচ্ছে আমি এখানে ওয়াই শিফট দেখাচ্ছি আর কি। যদি আমরা প্রপারলি দেখাইতাম যে ওয়াই টি মাইনাস টি জিরো দেখাইতাম, তাহলে আমরা যদি কম্পেয়ার করতাম সিগন্যালটা, তাহলে দেখতে পাচ্ছি যে ওয়াই তেও টি জিরো পরিমাণ শিফট হচ্ছে, ইনপুটেও কিন্তু টি জিরো পরিমাণ শিফট হচ্ছে, দুইটা সেম সেম। আর এখানে টি জিরো পরিমাণ শিফট হচ্ছে, এখানে টু টি জিরো পরিমাণ শিফট হচ্ছে। দ্যাট মিনস নট সেম, দ্যাট মিনস নট টাইম ইনভেরিয়েন্ট। ওকে, সো এটা হচ্ছে আমাদের টাইম ইনভেরিয়েন্স। আমরা এভাবে চেক করে দেখবো যে ইনপুটের সিগন্যাল একটা পরিমাণে শিফট করে দেখবো যে আউটপুটের সমান পরিমাণে শিফট হচ্ছে কিনা, দ্যাটস ইট। দেন কজালিটি, কজালিটি আমরা কাকে বলি, কার মনে আছে এনিওয়ান? স্যার যদি প্রিভিয়াস ইয়া আউটপুটের উপর ডিপেন্ড করে শুধু স্যার, ফার্স্ট আউটপুট, হ্যাঁ, বাট তাহলে নট ফিউচার, বাট নট ফিউচার। ফিউচার, ঠিক না? তো জি স্যার। ওকে, সো সো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, আমরা কজালিটি যেটা চেক করতেছি, যে এখানে আমাদের শুধু কজাল মানে হচ্ছে যে আমাদের শুধুমাত্র কারেন্ট অথবা পাস্ট আউটপুটের উপরে ডিপেন্ড করবে। ওকে, মানে জিরো, এক্স্যাক্টলি জিরো না, জিরো ঠিক আগে থেকে শুরু করে পাস্ট আউটপুট পর্যন্ত। তো এখানে খেয়াল করে দেখো, আমাদের ওয়াই টি টাইমের মানে আউটপুট ডিপেন্ড করতেছে কিসের উপরে? টি মাইনাস টু টাইমের উপরে, ইজন্ট ইট? সো তার মানে হচ্ছে যে এটা প্রিভিয়াস টাইমের উপর ডিপেন্ড করতেছে, দ্যাট মিনস সিস্টেমটা কজাল। কিন্তু এই সিগন্যালটা খেয়াল করে দেখো, আমাদের টি টাইমের আউটপুট ডিপেন্ড করতেছে টু টি টাইমের। মানে যদি আমরা যদি বসাই টি ইজ ইকুয়াল টু, সাপোজ যদি সেকেন্ড হিসেব করি, ইউনিট ধরে নিচ্ছি সেকেন্ড বোঝার সুবিধার জন্য, তাহলে এক প্রথম সেকেন্ডের সেকেন্ড ওয়ান এর আউটপুট ডিপেন্ড করবে সেকেন্ড কিসে, যদি আমরা সেম টাইম দিয়ে গুণ করি সেকেন্ড টু এ। তার মানে কি? তার মানে আমাদের ফিউচারের উপর ডিপেন্ড করতেছে। যখন টি ইজ ইকুয়াল টু ওয়ান, উই নিড এক্স টু হুইচ ইজ ফিউচার। ইফ টি ইজ ইকুয়াল টু ওয়ান ইজ প্রেজেন্ট, দ্যাট মিনস সিগন্যালটা হচ্ছে নন কজাল। তো আশা করি তোমরা আরো কিছু প্র্যাকটিস প্রবলেম এভাবে, যদি এগুলো সলভ করার পরে আরো কিছু প্র্যাকটিস প্রবলেম দেখে নিবা ইন্টারনেট থেকে, কোথাও থেকে, অন্য কোনো বই থেকে, নিজেরা সলভ করার ট্রাই করবা, যে এগুলা মানে নিজেরা বসে জিনিসটা ইয়ে করার চেষ্টা করবে। এটা কিন্তু কম মার্কস এর না, এটা মোটামুটি ভালো মার্কস এর কোয়েশ্চেন, ঠিক আছে? 3 or 4 মার্কস এর কোয়েশ্চেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কনভলিউশনের রিলেটেড প্রবলেম। তো এই প্রবলেম আমি আসলে কনভলিউশন রিলেটেড প্রবলেম গুলো স্কিপ করে যাচ্ছি, বাট তোমরা অবশ্যই এগুলো সলভ করবা। ওকে, একটা একটা জিনিস আমরা হচ্ছে দেখাইতে পারি আর। ওকে, যেমন ধরো এখানে প্রবলেমটা বলতেছে যে আমাদের এইচ টি বের করতে হবে ফর দিস সিগন্যাল। ফাইন্ড এইচ টি ফর ডি স্কয়ার ওয়াই ডিটি স্কয়ার প্লাস ফোর ডি, মানে এখানে আমাদের একটা ডিফারেন্সিয়াল মানে ইয়ে দেওয়া আছে, সিস্টেম দেওয়া আছে, ঠিক আছে? যেখানে আমাদের এটা হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। সিগন্যালটা একটু বিপরীত ভাবে লেখা হয়েছে আর কি, ঠিক আছে? বাট এরকম সিস্টেম হতে পারে, ইজন্ট ইট? সো আমাদের সিস্টেমটা দেওয়া আছে এভাবে: ডি স্কয়ার ওয়াই প্লাস ডিটি স্কয়ার প্লাস ফোর ডিওয়াই বাই ডিটি প্লাস ফোর ওয়াই টি ইজ ইকুয়াল টু এক্স টি। সো এটা ইজ ইকুয়াল টু এটা। ওকে, সো এখন আমাদের এইচ টি বের করতে বলা হয়েছে, ঠিক আছে? এইচ টি আমরা কিভাবে বের করতে পারি দেখো, এটা কিন্তু একটা কমপ্লেক্স ডিফারেন্সিয়াল সিস্টেম, ইজন্ট ইট? সো আমরা ডিরেক্টলি এটার এইচ টি মানে কি এখানে বলো দেখি, কারো মনে আছে? স্যার ইম্পালস রেসপন্স এটা। এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে আমাদের ইম্পালস রেসপন্স বের করতে বলছে। তো তার মানে এখন তাহলে আমরা যেটা ইজিয়ার আমাদের জন্য কি বলো দেখি, কেউ বলতে পারবা এই জিনিস, এই ধরনের কমপ্লেক্স, এটা এটা কিন্তু সেকেন্ড অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো আমাদের, আমরা যেটা চাইলে সেটা টাইম ডোমেনে সলভ করতে পারি না, মানে মোটামুটি পারি, কিন্তু আমাদের জন্য ইজিয়ার কোন ডোমেনে সলভ করা জিনিসটা? হ্যালো, এনিওয়ান? এজ ডোমেনে স্যার। মানে এস ডোমেনে সলভ করা ইজিয়ার। আমরা যখন আমরা আমাদের লাপ্লাস ট্রান্সফর্ম তোমরা অবশ্যই পড়বা, সেখানে পড়লে তোমরা
দেখবা যে আমরা এই ইয়েটাকে মানে টাইম ডোমেনে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা লাপ্লাস ডোমেনে সলভ করতে পারি, মানে লিখতে পারি, ট্রান্সফর্ম করতে পারি এইভাবে স্কোয়ার ওয়াই প্লাস 4sy প্লাস 4y ইজ ইকুয়াল টু এক্স, ইজেন্ট ইট? সো আমরা যখন সিম্পলি এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের ইম্পালস রেসপন্স মানে এস ডোমেনে ইম্পালস রেসপন্সটা আমরা বের করতে পারি, যেটা আমরা পাই 1/s² প্লাস 4s প্লাস 4। আমি যেহেতু আমাদের সময় খুব বেশি নাই, আমি তোমাদেরকে আহ বিস্তারিত বোঝাচ্ছি না, ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? যে লাপ্লাস ট্রান্সফর্ম কি এবং ইমপ্লাস লাপ্লাস ট্রান্সফর্ম কি, এগুলো তোমাদের কিন্তু বিস্তারিত বুঝতে হবে। এটা আমি ক্লাসে এখানে লেখাই দেখাই দিয়ে লাভ নেই, ঠিক আছে? তো তোমাদের প্রবলেম গুলো তো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা এই প্রবলেম গুলো অনুযায়ী লাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম বোঝার পরে প্রবলেম গুলো সলভ করা কিন্তু ইজিয়ার হয়ে যাবে। এখন আমি ধরো, যেহেতু যদি তোমরা না পড়ে থাকো শুরুতে, সেগুলো একটু বোঝা একটু টাফার হয়ে যাবে। সো আমরা কি সিম্পলি ফার্স্ট আমরা কি করতেছি, এই টাইম ডোমেন ইকুয়েশনটাকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা লাপ্লাস ডোমেনে সিম্পলি এভাবে ট্রান্সফর্ম করতে পারি, ঠিক আছে? s²y খুবই ইজি, তোমরা দেখো মূলত এটাকে আমরা লিখতে পারি s²y, এটা হচ্ছে s4sy, এই ফার্স্ট অর্ডারটা হচ্ছে sy, আর এটা হচ্ছে s²y, দেন হচ্ছে যে আর এটা হচ্ছে যে 4y ইজ ইকুয়াল টু এক্স। দেখেন আমরা সেটাকে, আমরা জানি যে এটাকে আমরা মানে লাপ্লাস ডোমেইনে, এস ডোমেইনে তার ইম্পালস মানে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা, এটা হচ্ছে নট ইম্পালস, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, সেটা আমরা পাচ্ছি 1/s² প্লাস 4s প্লাস 4। আরো সিম্পলিফাই করলে আমরা দেখতে পাচ্ছি 1/s প্লাস 2 হোল স্কোয়ার। সো আমরা এখন ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম যদি আমরা এখানে মানে অ্যাপ্লাই করি, তোমাদের যদি মনে থাকে সেটাকে আমরা তাহলে পাচ্ছি যে এটা হচ্ছে যে একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন e⁻²t। কেন e⁻²t? বেসিক্যালি এটা হচ্ছে যে এখানে s+2 হোল স্কোয়ার আছে। সো আমরা যদি এটাকে ইনভার্স করি তাহলে t e⁻²t, 2 ফর দিস 2, ওকে? এবং এটা হচ্ছে যে একটা আমাদের ইউনিট সিগন্যাল দিয়ে গুণ হবে। ওকে, সো এটা হচ্ছে এই জিনিসগুলা তোমাদেরকে আমি ক্লাসে বলে দিয়েছি আর কি, যে বেসিক কিছু সিগন্যালের মানে লাপ্লাস ট্রান্সফর্মটা কি, আবার ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম কি, সেটা আমরা তোমাদের এটা এই টেবিলটা তোমাদের চার্ট মনে রাখতে হবে, সেটা আমি ক্লাসে কিন্তু লেকচারে আছে, দেখাই দিচ্ছি। লাপ্লাস ট্রান্সফর্ম, ওকে, মোস্ট প্রবলি এখানে নয়, এটা মনে হয় বেটার আছে এইখানে। ওকে, তো আমরা জানি যে একটা সিগন্যাল তার টাইম ডোমেন এবং এস ডোমেন রিপ্রেজেন্টেশন, এখানে আমরা বিভিন্ন সিগন্যালের, দেখো কি দেখাচ্ছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কমন সিগন্যালস দেখাচ্ছি, ওকে? আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখাচ্ছি সিগন্যাল গুলো। যেমন ধরো আমাদের, যেমন ধরো দেখাচ্ছি, একটা এক্সাম্পল দেখিয়েছিলাম 3s+5, s+1, s+2, এটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে আমরা পাচ্ছি এটা, ঠিক আছে? তো তোমাদেরকে এই জিনিসগুলা মানে, যেমন ধরো এই খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের মিলছে, ঠিক না? এই সিগন্যালটা দেখো, আমাদের এই কিছুক্ষণ আগে আমরা যে সিগন্যালটা দেখেছি, সেম সিগন্যাল না? 1/s+2 হোল স্কোয়ার, 1/s+2 হোল স্কোয়ার, খেয়াল করে দেখো আমরা এখানে পাচ্ছি কি x t = t e⁻²t ut, ওকে? সো তার মানে হচ্ছে যে আমরা কমন কিছু সিগন্যাল কিন্তু আমরা শিখে নিলেই কিন্তু এগুলো সলভ করা ইজিয়ার, তো ওই কাজটাই করতে হয়। কমন সিগন্যাল গুলাকে আমরা মূলত সিগন্যাল গুলাকে মানে বেসিক ফর্মে নিয়ে আসি, যাতে আমরা এগুলাকে মানে কমন এই যে আমাদের নোন যে ইকুয়েশন সেগুলোর ভিতরে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো দেখো, আমরা এখানেই আমাদের জিনিসটা প্রবলেম দেওয়া ছিল যে এই সিগন্যালটার লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এটা, তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু তোমাদেরকে মানে প্র্যাকটিস করতে হবে, যে কমন এই যে সিগন্যাল গুলা যেখানে দেওয়া আছে, কমন সিগন্যাল গুলার লাপ্লাস ট্রান্সফর্ম কি টাইম ডোমেন থেকে, মানে লাপ্লাস ডোমেইনে কিরকম, এস ডোমেইনে কিরকম হবে,
আবার এজ ডোমেইন থেকে আমরা কিভাবে আবার মানে ইয়াতে নিয়ে আসতে পারি, টাইম ডোমেইনে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো আমাদের যে ইকুয়েশন যত কমপ্লেক্স দেওয়া থাক না কেন, আমাদের কি করতে হয়, ফার্স্টে জিনিসটাকে সিম্পলার ফর্মে নিয়ে আসতে হয়, ঠিক আছে? যেমন ধরো আমাদের এই ইকুয়েশনটাকে আমরা কি করি, ফার্স্টে এই এই ফর্মে নিয়ে আসতেছি, এ বাই এস প্লাস সামথিং প্লাস বি বাই এস প্লাস সামথিং। দেন আমরা এটাকে যখন এই ফর্মে নিয়ে আসি, তখন আমরা আলাদা আলাদা করে, তার মানে হচ্ছে এখানে দুইটা সিগন্যালের যোগফল এটা। টু বাই এস প্লাস ওয়ান হচ্ছে আমরা এই ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি এটা। সো তার মানে আমরা এই আলটিমেটলি এই জিনিসটার ইয়ে পাচ্ছি এরকম, ঠিক আছে? সো এই জিনিসটা তোমাদের যে ফাইলটা দিয়ে দিয়েছি আমি, সেই ফাইলটা দেখে তোমরা বিস্তারিত জিনিসটা পড়ে নিতে হবে। এখানে কিন্তু মানে জিনিসটা ছাড় দেওয়ার বা বুঝাতে ছাড় দেওয়ার কোনো অপশন নেই। ক্লাসে কিন্তু আমি এটা জিনিসগুলো তোমাদের বিস্তারিত ব্যাখ্যা করেছি, ইন্টারনেটে দেখে জিনিসগুলো সলভ করে নিবা। ওকে, কেউ কোনো মেসেজ দিয়েছে মনে হয় নাকি? এনিওয়ান? ওকে, আনমিউট হবে না, এটা মিউট করা হবে, ঠিক আছে? যাই হোক, আমি নিজেও বলতেছি এটা। তো তার মানে এখানে আমাদের মূলত ইম্পালস রেসপন্স বের করতে বলা হয়েছে। তো আমরা সিমিলারলি আমরা এখানেও কি করতে পারি, এটাকে ল্যাপ্লাস ডোমেনে নিয়ে সেটার ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করে সেটাকে আবার ইম্পালস ইনভার্স করে করে আমরা জিনিসগুলো সলভ করতে পারি, ঠিক আছে? দেন আমাদের একটা প্রবলেমটা হচ্ছে, আমাদের একটা সিগন্যাল দেওয়া আছে, আমাদের এটার ইয়া বের করতে হবে, কনভলিউশন বের করতে হবে। তো আবার বলি, কনভলিউশন রিলেটেড প্রবলেম গুলো তোমরা জিনিসটা সলভ করবা মোস্ট প্রবাবলি এটা মানে আমি এখানে যাবে মানে যেটা বলে দিই আর কি, কনভলিউশন রিলেটেড প্রবলেম গুলো আমার থেকে আসে নাই, এটা সেকেন্ড এক্সামিনার থেকে আসি থাকতে পারে। ওকে, সো বাট মূল কনসেপ্ট গুলো তোমাদের বোঝাটা জরুরি। তো দেখা, যখন আমাদের একটা এক্সট্রা সিগন্যাল দেওয়া আছে, ইনপুট সিগন্যাল, এবং একটা মানে ইম্পালস সিগন্যাল দেওয়া আছে, তাহলে আমাদেরকে কনভলিউশন কিভাবে বের করতে পারি, জাস্ট কনভলিউশন ইকুয়েশন ইউজ করে। কনভলিউশন ইকুয়েশন যদি তোমাদের মনে থাকে, সেটা হচ্ছে কি, এটা ওকে। সো আবার বলে দিই, তোমাদের কনভলিউশন দিয়ে তোমরা একটু বেশি মানে মাথা ঘামায়ও না, যতটুকু পারো প্র্যাকটিস করো। এই রিলেটেড কোয়েশ্চেন খুবই আমি যতটুকু জানি পরীক্ষাতে খুব কম সেট এসেছে, তোমাদেরকে জাস্ট বলে দিলাম আর কি। সামান্য কয়েকটা হয়তো 2, 3 থেকে 3 মার্কের কোয়েশ্চেন আছে ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি নেই। তো তোমরা যতটুকু পারো, ক্লাসে আমি যেটা পড়ছি সেই অনুযায়ী তোমরা জিনিসগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখানে প্রবলেমও দেওয়া আছে, আমরা একটু যেহেতু অনেকগুলো সেট আমরা, আর আমার টাইমও নেই খুব বেশি, আমি আসলে একটু ইম্পর্টেন্ট কাজ আছে আর কি। তোমরা যে কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, আমি ল্যাপটপ থেকে দূরে থাকবো আগামী 3-4 দিন। সো তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবো, আমি দেখি তোমাদেরকে এই যে কি বলা যেতে পারে রিসোর্স বুঝাই দেওয়ার চেষ্টা করবো আর কি। ওকে, তো দেন একটা প্র্যাকটিস প্রবলেম হচ্ছে আমাদের কোনো একটা ফাইন্ড এক্সপোনেনশিয়াল ফুরিয়ার কোফিসিয়েন্টস ফর এক্স টু টি ইজ ইকুয়াল টু 2 + 3 cos 4πt, ঠিক আছে? তো আমাদের এই সিগন্যালটার জন্য আমাদের এক্সপোনেনশিয়াল ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো বের করতে হবে। প্রবলেমটা হচ্ছে এরকম। তো আমাদের সিগন্যালটার এখান থেকে আমরা সিগন্যালটার পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা আমরা বের করতেছি। সিগন্যালটার এটা হচ্ছে কি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে কি 4π,
4 পাই মানে হচ্ছে যে সিগন্যালটার পিরিয়ড কত, 0.5 সেকেন্ড। কেউ কি বলতে পারবে এটা কেন? যে বিষয় তোমরা আশা করি বুঝতে পার বুঝতে মানে অলরেডি জানো, বাট জানো না এরকম কেউ মানে আছো, বা আমাকে কেউ একজন বুঝিয়ে দিতে পারবা জিনিসটা কিভাবে পাইছি আমরা? স্যার 2 পাই এফ সমান 4 পাই হবে ওইখান থেকে। এক্স্যাক্টলি, 4 পাই মানে বেসিক্যালি দুইটা রিভলিউশন হয়েছে, ঠিক না? 2 পাইতে আমাদের সিঙ্গেল সিঙ্গেল একটা সাইকেল কমপ্লিট কমপ্লিট হয়েছে, ইজন্ট ইট? দ্যাট মিনস 4 পাইতে দুইটা, তার মানে প্রতি সেকেন্ডে আমাদের কয়টা, মানে এক একটা পিরিয়ডের ডিউরেশন হচ্ছে কত, আধা সেকেন্ড করে, ঠিক আছে না? 1 সেকেন্ডে দুইবার কমপ্লিট হয়েছে, তার মানে কি প্রতি প্রতি সিগন্যালটার পিরিয়ড, মানে একটা সাইকেলের ডিস্টেন্স হচ্ছে কত, হাফ সেকেন্ড। তো আমরা পাচ্ছি কি এই সিগন্যালটা থেকে আমাদের ইয়া হচ্ছে 0.5, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। দেন আমরা যেটা পাচ্ছি C2, এটা হচ্ছে আমাদের ডিসি কোপিসিয়েন্ট, এখানে দেওয়াই আছে, এটা কত, 2। ঠিক আছে, তো আমরা যদি এটাকে ইয়ে করি, তো আমরা যদি যখন এটাকে ডাইসেক্ট করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা মূলত যেটা ইয়া পার্ট আর কি, এসি পার্ট, সেগুলোকে আমরা ইয়ে করি, যেহেতু আমরা ডিসি কম্পোনেন্ট দেওয়া আছে, আমরা বাকি পার্ট পাবো, যেটা এসি পার্ট, সেটাকে যদি আমরা ইয়ে করি, ফুরিয়ার মানে অ্যানালাইসিস করি, মানে ফুরিয়ার সিরিজে ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি এটা 3/2 j4 πt প্লাস 3/2 - j4 πt। সো আমরা যা কোফিশিয়েন্ট গুলো পাচ্ছি, C0 যেটা আমাদের ডিসিটা হচ্ছে 2, C1টা হচ্ছে এই কোফিশিয়েন্ট, আমাদের কোফিশিয়েন্ট মানে হচ্ছে বেসিক্যালি এটা না, কোফিশিয়েন্ট গুলো একটা হচ্ছে 1.5, আর C-1 হচ্ছে আমাদের 1.5, এবং অল আদার গুলো হচ্ছে 0, যেহেতু আমরা বাকিগুলোর জন্য এখানে আমরা কিছু পাচ্ছি না। সো অল আদার গুলো হচ্ছে 0। ওকে, সো এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস প্রবলেম, যে তোমাদেরকে যে কোনো এই উম, যে কোনো একটা সিগন্যাল দেওয়া থাকবে, সেই সিগন্যালটার কোফিশিয়েন্ট গুলো বের করতে হবে, যেখানে আমরা এখানে বের করতেছি, ডিসি তো দেওয়াই আছে, ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছি, বাকি এসি কম্পোনেন্ট গুলার কোফিশিয়েন্ট গুলো তোমাদেরকে বের করতে হবে। তো এটার জন্য তোমাদের ফুরিয়ার সিরিজ কিভাবে করতে হবে দেখে নিবা, কিভাবে আমরা ফুরিয়ার ডিকম্পোজ করতে পারি, ঠিক আছে, সেই অনুযায়ী কিভাবে আমরা একটা বেসিক, এখানে কিন্তু প্রবলেমে কিন্তু খুব সিম্পল বেসিক প্রবলেমে দেওয়া থাকবে, যেগুলো ইজিলি কোএফিসিয়েন্টে ভাগ করা যায়। ওকে, তো ফুরিয়ার সিরিজ তোমরা দেখে নিবা, সেই অনুযায়ী জাস্ট আমি প্রবলেমটা বলে দিচ্ছি, প্রবলেমটা তোমরা কিভাবে মানে, সেটা এখানে তো আমি খুব সংক্ষেপে সলভ করতেছি, অনেক অনেক স্টেপ এখানে বাদ দিচ্ছি, তোমরা সমস্ত স্টেপ ফলো করেই সলিউশনটা দেখাবে, এমন না যে পরীক্ষার হলে এই 4 লাইনে দেখিয়ে আসবে। আমরা বেসিক্যালি এই যে ডিকম্পোজিশনটা পেলাম, এই ডিকম্পোজিশনটা কিভাবে পেলাম, সেই জিনিসটা তোমাদেরকে দেখাইতে হবে। ওকে, ফুরিয়ার সিরিজের যে আমরা যেটা কনসেপ্ট, সো তোমরা ফর এক্সাম্পল চ্যাট জিপিটি কে বলতে পারো, বা যে কোনো এআই কে বলতে পারো যে এটাকে ডিকম্পোজিশনটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখানোর জন্য। আর ফুরিয়ার সিরিজের বেসিক ইয়ার কনসেপ্টটা জানলে তো সেটা তোমরা আসলে জানতে মানে বুঝতেই পারছো সেটা কিভাবে হবে। সো তার মানে তোমাদের একটা প্রবলেম অবশ্যই থাকবে এরকম, যে আমাদেরকে একটা সিগন্যাল দেওয়া থাকবে, সিগন্যালটার ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো বের করতে হবে। তো ফার্স্টে সিগন্যালটার পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি মানে ইয়ে করতে হবে, ডিসি, যেমন ধরো এইটাতে, এখানে আমাদের ডিসি কম্পোনেন্ট কি আছে বেসিক্যালি, সিগন্যালটা কি ধরনের সিগন্যাল, সিগন্যালটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ, ঠিক না? সিগন্যালটা অসিলেট করতেছে। ওকে, সো এখানে এটা কিন্তু অসিলেটিং সিগন্যালের, আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা তোমাদের একটু কেয়ারফুলি দেখো। দাঁড়াও,
এটা তো আসলে কপি করা যাবে না। আমি just তোমাদেরকে দেখাই দিচ্ছি যে তোমরা কিভাবে এটার বিস্তারিত স্টেপ গুলা দেখে নিবা। ওকে। ওকে, এটা ইয়া করুক। নেক্সট আমরা নেই, আমাদের যেহেতু সময় খুব বেশি নেই, আমার মনে হয় আই গেস 15 মিনিটস ম্যাক্সিমাম। দেন আমাদের প্রবলেম থাকবে ফুরিয়ার ট্রান্সফর্ম, একটা ইকুয়েশন সিগন্যাল দেওয়া থাকবে, সেটা ফুরিয়ার ট্রান্সফর্ম করবা। জাস্ট সিম্পলি আমাদের যে ফুরিয়ার যে ট্রান্সফর্মের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে সিগন্যালটা বসাই দিয়ে তোমরা জিনিসটা সলভ করবা, দ্যাটস ইট। ঠিক আছে। তো আমাদের এখানে যেহেতু এখানে সিগন্যালটা দেওয়া আছে এক্স টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2t ইউটি। তো সিগন্যালটা অবশ্যই একটা মানে পজিটিভ সিগন্যাল, তো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস 2t। তো জাস্ট আমরা এভাবে বসালাম, দেন আমরা জিনিসটাকে এই জিনিসগুলোকে আমরা একসাথে করতে পারি। আমরা দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে। সো আমরা এটা পাচ্ছি, দেন আমরা এই যে ফর এক্সাম্পল সিম্পল ক্যালকুলাসের ইয়ে অনুযায়ী আমরা জিনিসটাকে সলভ করে আমরা পাচ্ছি এটা। তো এটা হচ্ছে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম। সো এরকম প্রবলেম দেওয়া থাকবে, একটা বেসিক খুবই বেসিক সিগন্যাল দেওয়া থাকবে, সেটা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। জাস্ট এটা সলভ করার জন্য তোমাদের ফুরিয়ার যে ইকুয়েশনটা আছে, ই টু পাওয়ার মাইনাস মানে এক্স ই টু পাওয়ার মাইনাস পাই টু পাই টি ডিটি, এই ইকুয়েশনটা ইউজ করে তোমরা জাস্ট জিনিসটা ক্যালকুলাস এর নলেজ ইউজ করে সলভ করবে, দ্যাটস ইট। ওকে। এখানে একটু প্রবলেমটা ডিফারেন্ট ওয়েতে দেওয়া আছে, আমাদের একটা রেক্টেঙ্গুলার পাস দেওয়া আছে। তো এটা একটু টাফার স্বাভাবিকভাবে, বাট আই থিঙ্ক তোমাদের এরকম কমপ্লেক্স প্রবলেম থাকবে না, তোমাদের এরকম বেসিক প্রবলেম থাকবে। ওকে। এটা একটু এখানে একটু বরং জটিল ম্যাথমেটিক্স জড়িত আছে। ঠিক আছে, এটা সাইন সি টু বাই এফ টি। সো এটা স্কিপ করে যেতে পারো। দেন হচ্ছে আমাদের এটাকে সলভ সলিউশন পেয়েছে, এটা করে নাই। ওকে। আচ্ছা, আই থিঙ্ক তোমাদের এটা তো খুব বেশি টাফ হবে না এক সেন্সে, কারণ কি তোমরা অলরেডি তোমাদের ম্যাথমেটিক্সে এই জিনিসটা পড়ে আসছো না, ফুরিয়ার সিরিজ ম্যাথমেটিক্স কোর্সে। না স্যার, ওরিও ছিল না। তোমাদের ম্যাথমেটিক্সে কি কি কোর্স পড়েছো আমাকে একটু বলবা, কারণ কি আমরা ম্যাথমেটিক্সে 100% ফুরিয়ার সিরিজ পড়েছি। ঠিক আছে। ওডি তোমরা ছিল, কি কি পিডি ছিল, স্টেপ ছিল? অর্ডিনাল আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, ক্যালকুলাস তোমাদের ছিল, ম্যাথের কয়টা কোর্স ছিল টোটাল? কয়টা কোর্স ছিল ম্যাথের? তিনটা মনে তিনটে হয়। স্যার, আর পরিসংখ্যান তিনটা সহ কি কি চারটে। আমাকে বুঝি নাই, কি সহ চারটা? স্ট্যাটিস্টিক্স স্যার সহ চারটা আর কি বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো স্টার্টে অবশ্যই ম্যাথের ভিতরে চারটা। সো কি কি আমাকে একটু বলো তো দেখি, কোনটা কোনটা ছিল? এটা হচ্ছে ওডিপিডি নাকি? একটা স্ট্যাট, জি, একটা ভেক্টর ক্যালকুলাস লিনিয়ার ছিল। অলজেব্রা, একটা ক্যালকুলাস আর একটা ভেক্টর লিনিয়ার অলজেব্রা, এগুলোর উপর নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্স, ভেক্টর জিওমেট্রি। ওকে। সো এখানে তোমাদের কোনোটাতেই ফুরিয়ার সিরিজ টপিকটা ছিল না না না, আমাদের। ছিল আমাদের না। সময় আমরা তিনটা ম্যাথের কোর্স করেছি, তার এই তিনটার ভিতরে আমরা এই যতগুলো বলছো সবগুলাই পড়েছি, সাথে আবার ফুরিয়ার সিরিজে পড়েছি। ওকে। আচ্ছা, সো যাই হোক, এটা তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ দেখো। আমরা জানি যে ফুরিয়ার সিরিজ মানে একটা সিগন্যালকে এভাবে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে।
এটা হচ্ছে ভিন্ন ভিন্ন কোফিসিয়েন্টের, আমাদের মূলত বিষয় হচ্ছে আমাদের এই কোফিসিয়েন্ট গুলো বের করা। ভিন্ন ভিন্ন কোফিসিয়েন্টের কস এবং সাইন সিগন্যালের যোগফল আকারে আমরা একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারি, ইজন্ট ইট? তো এটা হচ্ছে মূল কি মূল কনসেপ্ট। তো আমরা কোফিসিয়েন্ট গুলা এভাবে স্টেপ বাই স্টেপ বের করতে পারি। আমরা A0টা মানে বের করি এভাবে, ঠিক আছে? এন গুলা তম কোফিসিয়েন্ট, যেটা হচ্ছে যে আমাদের কস সিগন্যালের কোফিসিয়েন্ট এন, আমরা বের করি এভাবে যে আমরা আমাদের সিগন্যালটাকে কস দিয়ে গুণ করি এবং সেটাকে আমরা ইন্টিগ্রেট করি, ঠিক আছে? তার মানে এখানে আমরা প্রত্যেকটা এন এর জন্য, ভিন্ন ভিন্ন এন এর জন্য এন বসিয়ে আমরা তম কোফিসিয়েন্ট, এটা হচ্ছে কস সিগন্যালের কোফিসিয়েন্ট পাই, ঠিক না? সো আর যদি মানে সাইন সিগন্যালের কোফিসিয়েন্ট গুলো যেগুলো হচ্ছে বিএন, সেগুলো আমরা বের করি কিভাবে? সেই সিগন্যালটাকে সাইন দিয়ে এই সাইন সিগন্যালটা দিয়ে গুণ করি এবং মানে এই যেমন B1 বের করার জন্য এখানে এন পড়বে, B2 এর জন্য এন পড়বে, দেন আমরা এটাকে ইন্টিগ্রাল করলে কি হবে? ইন্টিগ্রেশন করলে আমরা বিএন গুলো পাবো, কোফিসিয়েন্ট গুলো পাবো। বিষয়টা ক্লিয়ার জি স্যার। নাকি আবার বলবো? ওকে। সো জাস্ট আবার একটু দ্রুত মানে জাস্ট রিক্যাপ করি। আমরা আমাদের যে কোনো সিগন্যালকে, পিরিয়ডিক সিগন্যালকে, অবশ্যই সিগন্যালটা পিরিয়ডিক হইতে হবে ফুরিয়ার কোফিসিয়েন্ট মানে সিরিজের জন্য, আমরা ভিন্ন ভিন্ন বিভিন্ন কস এবং সাইন সিগন্যালের যোগফল আকারে রিপ্রেজেন্ট করতে পারি। আর কোফিসিয়েন্ট গুলো হচ্ছে ওই সাইন এবং কস সিগন্যাল গুলার অ্যামপ্লিটিউড বা স্কেলিং ফ্যাক্টরটা। এবং আমাদের একটা ডিসি ফ্যাক্টর থাকে, একটা ডিসি কোফিসিয়েন্ট থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিসি কোফিসিয়েন্ট। ওকে। সো আমরা এখানে আমাদের ডিসি কোফিসিয়েন্ট বের করতে পারি এভাবে। আমাদের সিগন্যালটাকে আমরা যে পিরিয়ড, সেই পিরিয়ডে আমরা যখন ইন্টিগ্রেট করব এবং এটাকে অ্যাভারেজ করতেছি মূলত, সেটা হচ্ছে তার ডিসি কোফিসিয়েন্ট। দেন প্রত্যেকটা এই কস সিগন্যালের কোফিসিয়েন্ট গুলো আমরা এভাবে পাই, সিগন্যালটাকে কস দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করতেছি। আর সাইন সিগন্যাল গুলো কোফিসিয়েন্ট গুলো আমরা এভাবে পাই, সিগন্যালটাকে সাইন দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করতেছি। সো আমাদের যেহেতু ফার্স্টে এই কাজের জন্য, যেহেতু আমাদের ইন্টিগ্রেশনটার এই যে রেঞ্জটা হচ্ছে পিরিয়ড পর্যন্ত, একটা সিঙ্গেল পিরিয়ড পর্যন্ত, সো আমরা ওই পিরিয়ডটা জানতে হবে ফার্স্টে, ঠিক না? তো এই কারণে আমরা প্রথম ওই জায়গাতে ফার্স্টে পিরিয়ডটা চেক করে মানে পিরিয়ডটা বের করেছিলাম যে আমাদের সিগন্যালটা কতটুকু, কোথায় ছিল এখানে, যে আমাদের সিগন্যালটা হচ্ছে পিরিয়ড 0.5, সো আমাদের 0.5 পর্যন্ত ইন্টিগ্রেশনটা হবে। বিষয়টা ক্লিয়ার? সো এই পিরিয়ডটা জানা ইম্পর্টেন্ট। সো আমরা এখন কি করতে পারি? যেহেতু আহ, এখানে আমাদের সিগন্যালটা কিরকম আছে, সিগন্যালটা হচ্ছে T0 থেকে 1 পর্যন্ত 1, আর 1 থেকে ইয়ে পর্যন্ত হচ্ছে নেগেটিভ 1, ঠিক আছে? So এভাবে এটা অসিলেট করতে মানে করতেছে। এটা আবার কোথা থেকে আসছে? তো এটা এটা এক্সট্রা, এটা এটা কোথা থেকে আসছে? আচ্ছা দাঁড়াও, x t+2 আচ্ছা, যেহেতু সিগন্যালটা পিরিয়ডিক এই কারণে, মানে প্রতি দুই ইয়ে পর পরে সেটা সিগন্যালটা আবার নিজেকে রিপিট করবে, এই কারণে বলে দিচ্ছে আর কি, যে xt+2 = xt, দ্যাট মিনস প্রতি 2 সেকেন্ড পর পরে বা 2 পিরিয়ড পর পরে এটা রিপিট করতেছে নিজেকে। ওকে। সো আমরা জানি তাহলে আমরা এখানে প্রত্যেকটা ইয়ার জন্য আমরা A0 বের করতে পারি, সেম ইন্টিগ্রেশন করে আমরা ডিসি টার্মটা পেয়ে গেলাম an। আমরা করতে পারি এই যে এটা একটা জেনারেলি আমরা এটাকে সলভ করতে পারি, এটা জেনারেল সলিউশনটা, ঠিক আছে? তো আমরা এটাকে সিম্পলি এনটাকে আমরা যখন ইন্টিগ্রেশন করে সিম্পলিফাই করে এটা পাচ্ছি, ঠিক আছে? তো যেহেতু আমাদের দুইটা পার্ট আছে, আমরা পার্ট বাই, এখানে আমাদের ইন্টিগ্রেশনটা হবে ইন্টিগ্রেশন বাই পার্ট, ঠিক আছে? ইন্টিগ্রেশন বাই পার্ট আমরা মানে ইয়ে করবো, যেহেতু আমাদের একবার বাড়তেছে আবার নিচে কমতেছে, তো আমরা দুইটা পার্টে আমরা ইন্টিগ্রেশনটা করতেছি, 0 থেকে 1 পর্যন্ত একবার ইন্টিগ্রেশন করতেছি, আবার 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছি। সেই তোমরা তো জানো এটা ইন্টিগ্রেশন বাই পার্ট, এটা ঠিক না? তো আমরা ফাইনালি আমরা টোটাল ইন্টিগ্রেশনটা পাচ্ছি এটা। তো আমরা জেনারেল সলিউশনটা আমরা এখানে পাচ্ছি। সো দেন আমরা আহ, একটা জিনিস এখান থেকে আমরা বের করতে পারি যে
আচ্ছা সরি, এখানে আমরা আমরা এখানে একটা, এটা হচ্ছে এ এন পার্ট, কসের যে কোএফিসিয়েন্ট গুলা, আমরা দুই ক্ষেত্রেই কিন্তু আমরা কোএফিসিয়েন্ট 0 পেয়েছি, কস সিগন্যালের কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আমরা যখন পার্ট বাই পার্ট ইন্টিগ্রেশন করেছি এটাও 0 পেয়েছি, এটাও 0 পেয়েছি। আর বিএন এর ক্ষেত্রে আমরা যেটা ইয়ে মানে পেয়েছি এরকম। তো আমরা যখন এটার ইয়েটা দেখবো ইভেন এবং মানে এন এর ভ্যালু যখন ইভেন হয় তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ইভেনের জন্য এটা 0 হচ্ছে, আর অর এর জন্য সেটা ডিফারেন্ট একটা ভ্যালু পাচ্ছি। তো আমরা এটাকে যে জাস্ট জিনিসটা কম্পাইল করি, মানে হচ্ছে মানে এই ক্ষেত্রেও বিএনটাও কিন্তু অসিলেট করতেছে, যখন অড তখন একটা ভ্যালু পাচ্ছি, আবার ইভেন তখন আবার 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তার মানে বিএন এর কোনো সিঙ্গেল ভ্যালু নাই, বরং সেটাও অসিলেট করতেছে এই জায়গাতে। তো তার মানে কি, তার মানে হচ্ছে যে আমরা ওভারঅল সবগুলাই পেয়ে গেছি আমাদের। আমরা যে কোনো এনতম কোফিশিয়েন্ট আমরা জাস্ট এখানে এন ভ্যালু বসিয়ে আমরা বিএনটা পেয়ে যাব। আর এন তো এখানে এই সিগন্যালের জন্য স্পেসিফিক জিনিসটা 0। ঠিক আছে, সো আমরা তার মানে এখন আহ, আমাদের ফাইনাল সলিউশনটা আমরা পেয়ে গেছি। আমরা জাস্ট এই জায়গার জন্য আমাদের জাস্ট A0, এন এবং বিএন এগুলা উল্লেখ করে দিলেই আমাদের কিন্তু জিনিসটা আমরা প্রবলেমটা সলভ হয়ে গেল। তো আশা করি স্টেপ গুলা বোঝা গেছে যে আমরা আমাদের যেহেতু ফুরিয়ে সিরিজটা জানি, আমরা A0 ইকুয়েশনটা মানে খুব মানে কি বলা যায়, ডিসি কম্পোনেন্টের ইকুয়েশনটা, এন এর ইকুয়েশনটা, যদি আমাদের সিগন্যালটা যদি হয় মানে পিস ওয়াইজ হয় সিগন্যালটা, মানে হচ্ছে যে পিস ওয়াইজ এবং নন পিস ওয়াইজ মানে কি, এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। ঠিক আছে, একটা স্যার সাপোজ একটা নর্মাল সাইনোসয়েডাল সিগন্যাল কন্টিনিউয়াস সিগন্যাল, বাট এই ক্ষেত্রে আমি একটা ওয়ানরে কল দিয়া কতক্ষণ গালি আছে এটা স্যার কোথায়? মিটিং আপ এর ডাউন 1 মিনিট করতেছে। আছে। ও আচ্ছা, একদম আচ্ছা, দাঁড়াও, যদি আমি সুযোগ পাই তা আবার একটু কতক্ষণ ক্লাস নিব, দেখা যাক আমাকে আবার ক্লাস শুরু করতে দেই কিনা। ঠিক আছে, তো স্যার আমাদের সেকেন্ড এক্সামিনার কে ছিল স্যার, এটা কি বলা যাবে? আমি আসলে জানি না কে ছিল, রিয়েলি জানি না। না, জিএমএম হইতে পারে আই গেস, না হইতে পারে, নট শিওর। আচ্ছা ওকে, দেখি আমাদের ক্লাসটা আবার শুরু করতে পারি কিনা। ঠিক আছে, যেহেতু আর 1 মিনিটের কম সময় আছে।